এই ভিডিওতে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট এক্সেলে টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করতে হয়। এখন আমি যেই কাজটা দেখাবো এবং যেই প্রসেসটা বা যেই শীটটা দেখাবো এটা আমার একটা রিসেন্টলি ক্লায়েন্টের করা কাজ। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল তার এই এক্সেল শীটটা, এখানে দেখেন অনেকগুলো শীট আছে, একটা ওয়ার্কবুকের মধ্যে অনেকগুলো শীট, প্রচুর ইনফরমেশন। সে চাচ্ছে যে এই শীটটার একটা টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করতে, যেন সে একদম টপে থাকবে টেবিল অফ কন্টেন্টস, এখানে ক্লিক করবে, করা মাত্র একদম তাকে ওই শীটটাতে নিয়ে যাবে। তো আসুন আমরা একটু দেখি কিভাবে এই কাজটা করতে হয়। কাজটা একদমই ইজি, জাস্ট আপনাকে সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আমরা প্রথমেই টেবিল অফ কন্টেন্টস এর আমরা টাইমলাইন, এই টাইটেলটাকে আমরা এই শীটটার সাথে অ্যাটাচ করব। নর্মালি আমরা জানি হাইপারলিংক করলেই লিংকটা আমাদেরকে নির্দিষ্ট শীটে নিয়ে যায়। তো আমরা হাইপারলিংক করি সাধারণত আমরা একটা টেক্সটের সাথে একটা ওয়েবসাইট বা কোনো একটা ফেসবুকের লিংক, মানে যে কোনো একটা কিছুর সাথে আমরা হাইপারলিংক করি। আমরা এখানে দেখব কিভাবে একটা শীটের সাথেই হাইপারলিংক করতে হয়। তো আমি চাচ্ছি যে আমার এই টাইমলাইনটাতে আমি যখন ক্লিক করব আমার এই টাইমলাইন শীটে চলে আসবে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা করতে হবে, আমি এই শীটটাতে চলে আসব। একটা জিনিস খেয়াল রাখবেন যে আমি যখন যেটাকে কানেক্ট করব আমাকে তখন সেই শীটে আসতে হবে। টাইমলাইন শীটের যে কোনো একটা জায়গা, যে কোনো একটা সেলে আমি কার্সারটা রেখে, এখানে কার্সারটা রেখে আমি যদি কার্সারটাকে আমি এই সেলের মাঝে নেই, দেখেন এখানের প্লাস আইকনটা অনেক মোটা হয়ে দেখাচ্ছে। কিন্তু আমি যদি এই সেলের ডান দিকে বা বাম দিকের বর্ডার লাইনে যদি আমি কার্সারটা নেই, তাহলে এটা চতুর্দিকের অ্যাঙ্গেলের সাইনটাকে দেখাচ্ছে। তো যখন আমার এই সাইনটা দেখাবে তখন আমাকে ফার্স্টে কিবোর্ডের অল্ট প্রেস করতে হবে। কিবোর্ডে আমি এখন অল্ট প্রেস করে ধরে রাখলাম। ধরে রাখলে দেখেন এমএস এক্সেল এর উপরে এখানে কিছু শর্টকাট কি আসতেছে। অল্ট প্রেস করে রেখেই আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করব। মাউসের রাইট বাটনে ক্লিক করলে আমার মাউসের কার্সারটা নর্মাল সাইজে চলে আসবে। আমি চেপে ধরে রেখে টেনে নিয়ে আমি এখন যেখানে আমার টেবিল অফ কন্টেন্টস আছে, এই টেবিল অফ কন্টেন্টস শীটে আমি ধরে নিয়ে আসলাম। নিয়ে এসে টাইমলাইনের সেলে যখন আমার কার্সারটা চলে আসবে, আমি কিবোর্ড থেকে ফার্স্টে আগের মতো আমি অলটা ধরে রেখেছিলাম, এখন আমি অল্টারটা ধরাই আছি, এখন এটা আমি ছেড়ে দিব। অল্টারটা ছেড়ে দিয়ে আমি এখন মাউসের রাইট বাটনটাও আমি প্রেসটা ছেড়ে দিব। ছেড়ে দিলে দেখেন এখানে কিছু অপশন চলে আসতেছে। অপশনগুলো মুভ হেয়ার, কপি হেয়ার, এই ধরনের কিছু আছে। দেখেন এখানে একটা অপশন আছে লিঙ্ক হেয়ার, তারপরেরটাই আছে ক্রিয়েট হাইপার লিঙ্ক হেয়ার। তা আমরা যেটা করব, আমরা করব হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কে যখন আমি ক্লিক করলাম, দেখেন আমার টাইমলাইন এই লেখাটা হাইপার লিঙ্ক হয়ে গিয়েছে। আমি যখন এখন টাইমলাইনে ক্লিক করি, দেখেন টাইমলাইন শীটে চলে এসেছে। একটা এক্সেলের ওয়ার্কবুকেরই একটা শীট থেকে আরেকটা শীটে ফাস্ট যাওয়ার জন্য এই হাইপারলিংক করতে হয় টেবিল অফ কন্টেন্টসে। এটা করে আমরা খুব সহজেই এক শীট থেকে আরেক শীটে যেতে পারি। এখন আমি চাচ্ছি কাইজেন ইভেন্ট রোলস অ্যান্ড রেসপন্সিভ এই শীটটাকে কানেক্ট করতে। এখন আমি এই শীটটাতে আমি আসলাম। আমি জাস্ট যে কোনো একটা সেলে কার্সার রেখে, এই সেলটা যেহেতু অনেক বড়, আমি সেলটার একদম এক সাইডে চলে আসি। যখন চারদিকে আইকনটা চলে আসছে, আগের মতো কিবোর্ডের অল্ট প্রেস করে আমি ধরলাম। ধরে আমি মাউসের রাইট বাটনে আমি প্রেস করে ধরে রাখলাম। ধরে এখন এটা আমি টেনে টেবিল অফ কন্টেন্টস শীটটাতে চলে আসলাম, যেখানে আমি হাইপারলিংক করব। আমি সেই সেলে কার্সারটা এনে আমি অল্ট এখন ছেড়ে দিলাম। ছেড়ে আমি এখন মাউসের রাইট বাটনটাও আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে মেনুটা চলে আসলে আমি এখন ক্রিয়েট হাইপারলিংক হেয়ার ক্লিক করলাম। করলে দেখেন এটাও আগের মতোই হাইপারলিংক হয়ে গিয়েছে। এখন কাইজেন শীটেও আমি চলে এসেছি। পাশেরটাও আমি সেম ভাবে টিম ফরমেশন, এই শীটটা আমার একদম ব্ল্যাঙ্ক। আমি যে কোনো একটা জায়গায় কার্সার রেখে যে কোনো একটা পাশে বর্ডার লাইনে কার্সারটাকে এনে অল প্রেস করে ধরলাম। মাউসের রাইট বাটনে প্রেস করে ধরে আমি টেবিল অফ কন্টেন্টসে চলে আসলাম। যেহেতু এটা আমার টাইম ফরমেশন শীট, টাইম ফরমেশন সেলে এসে আমি মাউস কিবোর্ডের রাইট অল্ট ছেড়ে দিলাম,
মাউসের রাইট বাটন আমি ছেড়ে দিলাম, ছেড়ে ক্রিয়েট হাইপারলিঙ্ক এয়ারে ক্লিক করলাম, করা মাত্রই ইনফরমেশন এই শীটটাও আমার লিঙ্ক হয়ে গেল। এখন আমি যদি একদম লাস্টের দিকের একটা শীট এফোর্ট ইমপ্যাক্ট ম্যাট্রিক্স, এই শীটের যে কোনো একটা সেলে কার্সারটাকে এনে আমি অল প্রেস করে মাউসের রাইট বাটনে প্রেস করে একদম প্রথম দিকে আমি চলে আসি, টেবিল অফ কন্টেন্টসে এসে কাইজেন এটা ছিল হচ্ছে এফোর্ট ইমপ্যাক্ট ম্যাট্রিক্স, আমি ধরেন এই সেলটাতেই আমি এটাকে হাইপারলিঙ্ক করব, মাউসের রাইট বাটনে ক্লিক করলাম, হাইপারলিঙ্ক, দেখেন এটা যখন আমি ক্লিক করতেছি একদম সে এই শীটটাতে আমাকে নিয়ে আসছে। এভাবে খুব সহজেই আমরা মাইক্রোসফট এক্সেলে টেবিল অফ কন্টেন্টস ক্রিয়েট করতে পারি হাইপারলিঙ্কের মাধ্যমে। তাহলে আমরা আমাদের একটা ওয়ার্কবুকে যদি 50টা বা 60টা শীটও থাকে, আমরা খুব সহজেই হাইপারলিঙ্ক করা থাকলে আমরা আমাদের নির্দিষ্ট শীটে এক ক্লিকেই চলে যেতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।